হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য বানাবো লাউ আর চালের গুঁড়ি দিয়ে একটা জলখাবারের রেসিপি। তো রোজ রোজ তো রুটি পরোটা খেতে ভালো লাগে না, হ্যাঁ, আর একটু চেঞ্জও হয়, হ্যাঁ, এই ধরনের বানালে। আর এগুলো তো বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। আর বানাবো আলু পটল দিয়ে পনিরের একটা তরকারি। তো এটা এমনি ভাত রুটি সবের সঙ্গেই ভালো হয়। তো লাউয়ের এই রেসিপিটা বানানোর জন্য আমি লাউটাকে প্রথমে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে কুড়িয়ে নিচ্ছি। আর চাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, হ্যাঁ, ওই ছোটো বাটির এক বাটি, ওইটা আমি জল দিয়ে বেটে নিয়েছি। আর তার সঙ্গে কোরানো লাউটা দিয়েছি, তা পেঁয়াজ কুচি, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর দিয়ে দিয়েছি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। একটু আদা রসুনের পেস্টটা দিলে টেস্টটা ভালো হয়। আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ঝাল ঝাল যাতে হয় আর কি, হ্যাঁ। আর দিয়ে দিলাম 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ মতো ময়দা। দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, হাতে করেই এটাকে মাখিয়ে নিতে হবে, তা না হলে না ঠিকঠাক হবে না, হ্যাঁ। আর জল দেওয়ার দরকার নেই, হ্যাঁ, যেটা ওই লাউয়ের যে জলটা আছে ওটাতেই হয়ে গেছে। আর জল দেওয়ার দরকার নেই। আর চালটা তো জল দিয়ে বাটা হয়েছে, হ্যাঁ। তো বেশি জল দিলে না হয়তো একটু পাতলা হয়, কিন্তু ওতে না একটু শক্ত হয়ে যায়। তো তারপরে এই যে তার মধ্যে তেল গরম করে তারপরে এটাকে একটু পাতলা করে করে দিয়ে দিতে হবে। দিয়ে একটু চাপা দিয়ে বানিয়ে নিতে হবে। চাপা দিয়ে বানালে কি হয়, ওপরটা তাহলে আর শুকিয়ে যায় না, হ্যাঁ। আর না চাপা দিয়ে বানালে ওপরের দিকটা শুকনো মতো হয়ে যায় আর কি। তো এইভাবে বানাতে হবে। আর এটা ঝাল ছাড়া বানালে তখন বাচ্চারাও খেতে পারে, হ্যাঁ। আর রুটি পরোটা প্রত্যেক দিন হয়তো বাচ্চারা বলো বড়রা বলো কারোরই ভালো লাগে না, একই রকম টিফিন জলখাবার ভালো লাগে না, হ্যাঁ। বিকেলে সকালে যে কোনো সময় এটা বানিয়ে খাওয়া যায়। এই যে এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। আর খেতে খুবই টেস্টি হয়। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। আর বানাবো আমি আলু আর পটল দিয়ে পনিরের একটা রেসিপি। তো তার জন্য আমি প্রথমে মশলাটা করে নিচ্ছি। টমেটো, পেঁয়াজ, 2টো ছোটো ছোটো পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা 4-5টা, আর একটুখানি মগজদানা, আর কয়েকটা কাজু দিয়ে আর এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর আমি মশলাটা তৈরি করে নেব। প্রথমে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে, আর তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছি না, টমেটো, পেঁয়াজ কুচি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, হ্যাঁ। আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছি ওই মশলাটা এবারে এর মধ্যে দিয়ে, তারপরে এর মধ্যে দিতে হবে একটু আদা রসুনের পেস্ট দিয়ে, তারপরে জল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে প্রথমে আমি পটলটাকে ভেজে তুলে নেব। পটল একদম লাল লাল করে এগুলো পুরো মানে ছাঁকা তেলে একটু ভেজে নিতে হবে, হ্যাঁ। তা না হলে পটলের যে একটা গন্ধ না কাঁচা কাঁচা, ওইটা কিন্তু ভালো লাগে না, হ্যাঁ। তো ভাজাটাকে একটু, আর ভাজার আগে আমি এগুলোতে নুন হলুদ কিন্তু মাখিয়ে রেখেছিলাম, হ্যাঁ।
আর বীজগুলো আমি ফেলে দিয়েছি, বীজ যেগুলো বড় বড় ছিল না সেগুলো আমি ফেলে দিয়েছি। আর আর দিয়েছি, আর আলুগুলোতেও তাই, আলুগুলোতেও নুন হলুদ সমস্ত মাখিয়ে রেখেছিলাম, কেটে ডুমো ডুমো করে। আর আলুটা একটু লাল লাল করে, বেশ সময় করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর আলু পটল তো এখানেই প্রায় 75% সেদ্ধ হয়েই যাচ্ছে, এখানে খুব বেশি সেদ্ধ করতে আর পরে লাগবে না। হ্যাঁ, ভাজা হতে হতে এটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার আলুগুলোকে সমস্ত তুলে নিয়ে তারপরে তেলটা কমিয়ে দিলাম। হ্যাঁ, তেল অতটা লাগবে না, তেলটা কমিয়ে দিয়ে তারপর ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে আর তেজপাতা দুটো দিয়ে ফোড়নটা লাল লাল হয়ে গেলে তারপরে এর মধ্যে যে মশলাটা আমি করে রেখেছি না, হ্যাঁ, সমস্ত মশলা মিশিয়ে সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। তো তারপরে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। নুনটা একটু পরিমাণ মতোই দিতে হবে, কারণ আলু আর পটলে যেহেতু নুন মাখানো ছিল। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর একটু চিনি দিয়ে দিয়েছি। হ্যাঁ, নুন চিনি আর গরম মশলার গুঁড়োটা আগেই দিয়ে দিলাম। আমি তো গরম মশলার গুঁড়ো একটু কষানোর সময়ই দিই। হ্যাঁ, তো এরকম করে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। আর তেল ছেড়ে এসছে দেখছো। হ্যাঁ, এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। হ্যাঁ, জলটা একটু আর একটুখানি লাগবে, কারণ কি আলু পটল অনেকগুলি আছে। আর কি বলো তো, সেদ্ধ 75% হয়েছে, কিন্তু বাকিটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু জল একটু দিতে হবে। হ্যাঁ, এবারে ঝোলটা ফুটে উঠলে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে। এবারে ঝোলটা ফুটে উঠেছে, এবারে এর মধ্যে আলু আর পটল যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে তারপরে পনিরটাও এবারে দিয়ে দেবো। পনিরটা কিন্তু আমি ভাজিনি। হ্যাঁ, ওটা কাঁচাই এমনি আছে, ওটা ভাজার দরকার নেই। পনিরটা ভাজলে না, এই তরকারিটাতে পনিরটা ভাজার কোনো দরকার নেই। হ্যাঁ, পনিরটা দিয়ে তারপর চাপা দিয়ে দিলেই হয়ে গেল আলু পটল দিয়ে পনিরের একটা সবজি। এটা ভাত দিয়েও যেমন ভালো লাগে, রুটি দিয়েও সেরকম ভালো লাগে। হ্যাঁ, এবারে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। এটা ভাত রুটি দুটো দিয়েই ভালো লাগে। পনিরের এমনি সবজিগুলো যেমন রুটি পরোটা দিয়েই বেশি ভালো লাগে। হ্যাঁ, তো অবশ্যই বাড়িতে বানাবে। আর এটা নিরামিষের দিনে তো খুবই দরকার লাগে। আর এই যে ছানাগুলো দেখছো, এগুলো হচ্ছে বুলবুলি পাখির ছানা। এগুলো হচ্ছে আমার ঝাড়গ্রামের বাগানে এটা আমার হয়েছে। হ্যাঁ, আমি যখন ঝাড়গ্রামে গেছিলাম তখন আমি ডিমগুলি দেখে এসেছিলাম। হ্যাঁ, আর আমার বাগানে মাঝে মাঝেই পাখি বুলবুলি পাখি বাচ্চা করে। হ্যাঁ, আর বাগানে গাছ থাকলেই তো বুঝতেই পারছো সেখানেই পাখি বাসা করবে। আর আমার বেশ কয়েকটা বড় বড় গাছ আছে, তো সেগুলোতেই বাচ্চাটা করেছে আর কি। আর এই যে আমাদের রিকসোনার কাণ্ডটা দেখো। হ্যাঁ, এতদিন কি বলো তো, ব্যাগটা ধরে ধরে দাঁড়াবার চেষ্টা করতো। হ্যাঁ, এখন সময়ের সাথে সাথে এবার যত বড় হচ্ছে এবার তত তার একটু একটু করে উন্নতি হচ্ছে। দেখো এবার সে একদম ব্যাগের ওপর দাঁড়িয়ে ওই র্যাকটার ওপর কি আছে সেটা নেবার চেষ্টা করছিল আর কি। হ্যাঁ, আর এবারে আমার রেসিপি দুটো যদি তোমাদের ভালো লাগে, জলখাবারের রেসিপি আর পনিরের রেসিপি, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। হ্যাঁ, আর
বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করবে, আর সবাই খুব ভালো থাকবে। বাই।